মাই গড, ক্রিস্টোফার নোলান। মানে এই খবরটা পাওয়ার পরে সকালবেলা যখন এই খবরটা পাই, মানে আমার মনের মধ্যে বিশ্বাস করুন আমি মানে আনন্দে নেচে উঠেছি। কারণ গত বছর অস্কারের মঞ্চে নাটু নাটু অ্যাওয়ার্ড জেতার পরেও আমার যে আনন্দ হয়েছিল, আমার তার থেকেও বেশি আনন্দ হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমার স্বপ্নের ডিরেক্টর, ভাই আমার স্বপ্নের নায়ক বলা যেতে পারে ক্রিস্টোফার নোলান। তার সিনেমা, মানে তার সিনেমা আমি এক দুবার নয়, মানে যতবার দেখে আমার কাছে নতুন মনে হয়। এবং আমি মানে তার সিনেমা দেখার পরে বলা যেতে পারে যে সিনেমা বিষয় সম্পর্কে আমি বুঝতে শিখেছি, জেনেছি তার সম্পর্কে। আমি মানে একটা সিনেমা কত অ্যাঙ্গেল থেকে কত ভাবে দেখানো যায়, সিনেমার ডিপলি মানে কি হতে পারে, ক্যামেরা কিভাবে ওয়ার্ক করাতে হয়, কিভাবে বিজিএম হয়, বিজিএম কিভাবে গোটা সিনেমার মধ্যে ওয়ার্ক করে। মানে তার সিনেমা নিজে একটা হোল ওয়ার্ল্ড সিনেমার। এবার তার সিনেমাকে আপনি ওয়ার্ল্ড সিনেমা থেকে বাদ দিয়ে দিন, দেখবেন সিনেমার একটা বিশেষ অংশকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেই ক্রিস্টোফার নোলানের হাতে 96th একাডেমিক অ্যাওয়ার্ড বা অস্কার মানে দেখার যে আনন্দটা, বিশ্বাস করুন মানে চোখে যা জল চলে আসে। তো আজকে মানে এই খবরটা শোনার পর থেকে বিশেষ করে আমার মনের মধ্যে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না। এবং ওপেনহাইমার এই সিনেমাটা নিয়ে অবভিয়াসলি গত বছরের সব থেকে বেশি চর্চিত সিনেমা ছিল এবং এটা একাডেমিক অ্যাওয়ার্ডের বেশ কয়েকটা নমিনেশনেই ছিল। অনেক কটা নমিনেশন পেয়েছিল এই সিনেমাটা। তো শেষ অবধি কিন্তু 7টা বিভাগে, 6টা-7টা বিভাগেই কিন্তু এটা উইনার হয়েছে। তো এবং সেরা ছবি, সেরা অভিনেতা সিলিয়ান মার্ফি, তারপরে সাপোর্টিং অ্যাক্টরের রবার্ট ডাউনি জুনিয়র, আমি সবকিছু বলবো। এবং বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড তো ক্রিস্টোফার নোলান পেয়েছেন, তো বিশাল ব্যাপার। তার সাথে মার্টিন স্কর্সেসের যে সিনেমাটা ক্লিয়ার্স অফ দ্য ফ্লাওয়ার মুন, এই সিনেমাটা নিয়েও একটা চর্চা ছিল। তাছাড়া বারবি সিনেমাটা, এই 3টে সিনেমাই কিন্তু অস্কারের মঞ্চে অনেকটা এগিয়েছে। কিন্তু শেষ অবধি ওপেনহাইমার, বারবি, পুয়ার থিংস এইসব সিনেমাগুলোরই কিন্তু ভাগ্য খুলেছে। তো আমি পর অ্যাওয়ার্ডগুলো বলে যাচ্ছি। আমি কোন নমিনেশন হয়েছিল সেগুলো আলাদা করে বলছি না, যেগুলো শুধু উইনার হয়েছে সেই তালিকাটা শুধুমাত্র আপনার সামনে তুলে ধরছি। তো আপনাদের এক্সাইটমেন্ট কেমন হচ্ছে এবং মানে মনের ভাব অবশ্যই আমার কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। বিজয়ীদের সম্পূর্ণ তালিকা রইল। সেরা ছবি ওপেনহাইমার, সেরা অভিনেতা সিলিয়ান মার্ফি ফর ওপেনহাইমার, সেরা অভিনেত্রী এমা স্টোন ফর পুয়ার থিংস। আচ্ছা, সেরা পরিচালক ক্রিস্টোফার নোলান, ও মাই গড। যাই হোক, সেরা পার্শ্ব অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র। এর আগেও তার বহু কাজ দেখেছি, মানে অস্কার পেলো, পাওয়া না পাওয়ার থেকেও তার বড় বড় পরিচয়, তিনি এত বড় মাপের একজন অভিনেতা। ঠিক আছে, সাপোর্টিং অ্যাক্টরের ভূমিকায় তিনি পেয়েছেন, বিশাল ব্যাপার। ওপেনহাইমার। সেরা পার্শ্ব অভিনেত্রী জয় র্যান্ডলফ ফর দ্য হোল্ড ওভার। আচ্ছা, অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে আমেরিকান ফিকশন, অরিজিনাল স্ক্রিন প্লে অ্যানাটমি অফ আ ফল। সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম দ্য বয় অ্যান্ড দ্য হেরন। সেরা অ্যানিমেটেড শর্টস ওয়ার ইজ ওভার। যাই হোক, সেরা আন্তর্জাতিক ফিচার দ্য জোন অফ ইন্টারেস্ট। সেরা ডকুমেন্টারি ফিচার 20 ডেজ ইন মারিউপল। সেরা ডকুমেন্টারি শর্টস দ্য লাস্ট রিপেয়ার শপ। সেরা বেস্ট অরিজিনাল স্কোর ওপেনহাইমার। আবার বেস্ট অরিজিনাল সং এই ক্যাটাগরিতেই গত বছর মৌলিক গানের যে ক্যাটাগরিতে গত বছর নাটু নাটু পেয়েছিল। তো এবছর ভারতের কারোর ভাগ্যেই কিছু খোলেনি। যাই হোক না কেন, হোয়াট ওয়াজ আই মেড ফর বারবির জন্য এটা পাওয়া উচিত ছিল। বেস্ট সাউন্ড দ্য জোন অফ ইন্টারেস্ট। সেরা মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিং পুয়ার থিংস আবারও। সেরা কস্টিউম পুয়ার থিংস। সেরা ভিজুয়াল এফেক্টস গডজিলা -1। সেরা ফিল্ম এডিটিং ওপেনহাইমার। তো মানে এত বড় তালিকা, এবং আমার মনে হয় যে ঠিকঠাক মতো কিন্তু জাজ করা হয়েছে। অস্কারের মঞ্চ নিয়ে আলাদা করে কিছু বলার নেই অবশ্যই। তো লস অ্যাঞ্জেলেসে এটা অনুষ্ঠিত হয়েছিল গতকাল। তো সেখানেই বেশিরভাগ মানুষ সবাই উপস্থিত ছিলেন। তো তাদের বিভিন্ন কথাবার্তা শুনছিলাম, ছোট ছোট ক্লিপিংসগুলো শেয়ার করা হয়েছে, তো আপনারা শুনতে পারেন সেগুলো। তো আমার কিন্তু দুর্দান্ত লেগেছে, এবং এবছর অস্কারটা যেন কোথাও না কোথাও গিয়ে আমার কাছে স্পেশাল। তো আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। এবং এই তালিকা পাওয়ার পর আপনাদের মনের মধ্যে যে এক্সাইটমেন্ট চলছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। জয় হিন্দ।